সূরাটার নাম সূরাতুল আলাক। আমি আবার বলছি, সূরাতুল আলাক। আলাক হলো রক্ত চাকা হয়ে যায় না, রক্ত চাকা, রক্তপিণ্ড, রক্তের দলা, আলাক শব্দের অর্থ। এই শব্দটা এই সূরার দ্বিতীয় আয়াতের শেষ শব্দ। এই শব্দটা থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আলাক। এই 5টা আয়াত কখন নাযিল হয়েছে? শানে নজুল সম্পর্কে বলতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মানুষগুলি, মক্কার মানুষগুলি কুসংস্কৃতি দেখে, তাদের মন্দ কাজগুলি দেখে, তাদের মন্দ আচরণগুলি দেখে তিনি চিন্তায় বিভোর হয়ে পড়লেন। কিভাবে মানুষগুলিকে ভালো সংস্কৃতির দিকে নেওয়া যায়, কিভাবে মানুষগুলিকে কল্যাণের পথে নেওয়া যায়, এই চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি কাবাগর থেকে পূর্ব দিকে 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। পাহাড়টার নাম জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড়। ওই পাহাড়ে আলো জ্বলে এমনটা না, আলো জ্বলবে। সুবহানাল্লাহ বললাম, একটু পরে বুঝবেন আপনারা। ওই পাহাড়টার উপরে উঠতে 1 ঘন্টার উপরে সময় লাগে। আমি পাহাড়টার উপরে উঠেছি, আমার হাজীদেরকে নিয়ে আমি ওখানে উঠেছি। ওই পাহাড়টার একেবারে উপরে ওঠার পরে সেখানে একটা গর্ত আছে, এটাকে গুহা বলে, ইংরেজিতে এটাকে গ্রুত বলে। ওই গর্তের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে সেখানে যে ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে যে চিন্তা করতেন, ভাবতে থাকতেন। কি নিয়ে ভাবতেন? অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য না, ভাবতেন কি নিয়ে? তার জাতিকে, তার দেশের মানুষগুলিকে, পৃথিবীর মানুষগুলিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মন্দ কাজ, খারাপ কাজ, এগুলি থেকে কেমনে ভালোর দিকে আনা যায়। সুবহানাল্লাহ বলবেন। চিন্তাটা ভালো না খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছে। সেখানে চিন্তা করতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন। কিছু খাবার দাবার তৈরি করে দেয়, 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে যায়, আর ওখানে যে পাহাড়ের উপরে উঠে যে সেরা 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন এরকম ভাবে থাকে। যা খাবার নিয়ে যায় এগুলি খায় আর চিন্তা করে। এভাবে যেতে যেতে কয়েকদিন চলে গেল, কয়েক সপ্তাহ চলে গেল। এমন সময় আল্লাহ তাআলা ইচ্ছে করলেন, এ রাসূল যেহেতু ভাবছেন জাতিকে কিভাবে অন্যায় অবিচার থেকে উদ্ধার করা যায়, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম পাঠিয়ে দিই, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য রাস্তা বাতলিয়ে দিই। এখন রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম ওহী পাঠায় দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাতের বেলা, কি দিনে না রাতে, রাতের বেলা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কেউ আছেন? আশেপাশে কেউ আছে? বাড়িও নাই, ঘরও নাই, মানুষ নাই, রাত গভীর, নিঝুম রাত, সবাই যখন ঘুমিয়ে বিভোর হয়ে আছে, ঠিক সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। জিবরাইলকে কি আগে আর কোনদিন দেখছেন? দেখেন না, অপরিচিত একটা মানুষ আসছে। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অপরিচিত মানুষ, কেউ নাই কাছে, আর এমন একটা অবস্থাটা দেখে কিছু না কিছু ভয় পাওয়ার কথা কি কথা না? ভয় পাওয়ার কথা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে যেটা বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। প্রথম কথা যেটা বললেন সেটা হলো কি? ইকরা। ইকরা মানে পড়ো, ইউরিড, তুমি পড়ো। সর্বপ্রথম কথা বললেন ইকরা, অন্য কোনো কথা বললেন না, অন্য কিছুই তাকে জিজ্ঞেস করলেন না, বললেন পড়ো।
হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছেন তুমি পড়ো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, মক্তবে পড়েন নাই, নুরানি মাদ্রাসায় পড়েন নাই, হেফজখানায় পড়েন নাই, নাকি পড়ছে? কোথাও তো পড়েন নাই। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি, আমি পড়তে পারি। রাসূলুল্লাহকে পড়তে বলার কারণে তিনি পড়লেন আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বুকের সঙ্গে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এবার যখন আবার বলেছেন পড়তে পারি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরে খুব জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ো। আল্লাহর নবী আবার পূর্বের মতই বললেন মা আনা বিকারিন। চাপ দুইবার হলো, বলেন কয়বার? দুইবার হলো। নবীজি তিনবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এবার জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন না, আবার তৃতীয়বারের মতো বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরার পরে আবার বললেন ইকরা, পড়ো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকের সঙ্গে জড়িয়ে ধরে যখন ছেড়ে দিয়ে বলেছেন পড়ো, আল্লাহর নবী আর বিলম্ব করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। জিবরাইল 5 আয়াত শোনালেন, আল্লাহর নবীর 5 আয়াত মুখস্থ হয়ে গেল। 5টা আয়াত শুনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে কিছু না কিছু ভয় পেলেন। জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, ভয় পেলেন। পাহাড় থেকে নেমে গেলেন, বাসায় চলে গেলেন মক্কার কাছে, আল্লাহর হাবিবের বাড়ি। সেখানে যে ঘরের ভিতরে আছেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে আম্মা জানের কাছে যে কাঁপতে কাঁপতে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আপনি ধরো, মজবুত করে কম্বল দিয়ে শক্ত করে ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে বুঝতে পেরেছেন তিনি ভয় পেয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীকে শোয়া দিলেন, কম্বল দিয়ে ভালো করে চাপিয়ে ধরলেন। ধরার পরে নবীজি বলছেন খাদিজা, আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে। কিসের আশঙ্কা, কিসের ভয়? খাদিজা গো, এমন এমন অবস্থা, কিছু না কিছু ঘটনা বললেন। বলার পরে বলছেন আমার ভয় হচ্ছে, না জানি আমি মরে যাই কিনা, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলি বলে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন, সেই কথাগুলি হলো ইয়া রাসূলুল্লাহ, তখনও তো নবী হন নাই, রাসূল বুঝতে পারেন নাই। বললেন স্বামী আমার, শুনে রাখুন, আল্লাহ তাআলা আপনাকে বেয়াদবি করবেন না, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না, কেননা আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। 1 নাম্বার কথা, আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। 2 নাম্বার হলো আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। আপনারা করেননি? সবাই কি করে নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে যেয়ে বলছেন দ্বিতীয় কথাটা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করেন। কিন্তু আজকে এখন দেখা যায় আত্মীয় স্বজন বেড়াতে আসলে, বিশেষ করে বোন বেড়াতে আসলে মাথায় রক্ত উঠে যায়, ঠিক কিনা গো? শালি আসলে অসুবিধা হয় না, বোন আসলে বেশি অসুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? এই বিপদ আমাদের দেশে আছে না নাই? এই রূপটা বড় বেশি। অথচ আমার ভাইয়েরা, আপনার সেই সম্পদগুলি আছে, ওই সম্পদের মধ্যে বোনের অংশ আছে না নাই? বোনের অংশ আছে। আপনি যেই ঘরে থাকেন এই ঘরটার মধ্যে বোন পাওনা আছে, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বোন পাওনা আছে, আপনি যে পুষ্করিণীর মাছ খান
ওই পুষ্করিণীর মাছের মধ্যে বনের অংশ আছে। আপনি যে জমিনের ধান করে আপনি চাউল খান, ওই জমিনের মধ্যে বনের অংশ আছে না নাই? অংশ থাকার পরও বন বেড়াতে আসলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলে? বাজার করতে টাকা নাই, এটা সেটা আনতে টাকা নাই, কিন্তু শ্বশুর বাড়ির মেহমান আসলে টাকার অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? আমি বলছি না যে শ্বশুর বাড়ির মেহমান আসলে মেহমানদারি করবেন না, শ্বশুর বাড়ির মেহমানকেও মেহমানদারি করবেন, কিন্তু আপনার কাছে আপনার বোন পাওনা আছে, আচ্ছা ঠিক কিনা বলেন? তার সঙ্গে ভালো উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলি বলে সান্ত্বনা দিয়েছিলেন, দ্বিতীয় কথা যেটা বলছিলেন, স্বামী আমার, আল্লাহ আপনার উপরে কোন রকমের অসন্তুষ্ট হবেন না, কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নম্বর কথা, আপনি রোগীর সেবা করেন, রোগীকে আপনি সেবা করেন, শুশ্রূষা করেন। 4 নম্বর কথা হলো আপনি গরিব দুঃখীদের পাশে দাঁড়ান। দাঁড়ানোর দরকার আছে না? গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর দরকার আছে না? দাঁড়াবেন। গরিব দুঃখীদের পাশে যত বেশি দাঁড়াবেন, আল্লাহ আপনার উপরে তত বেশি রহমত নাযিল করবেন। আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন। ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল ওই সময়ের বড় একজন আলেম, ওই সময়ের বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ওনার কাছে নিয়ে গেলেন নবীজিকে। নেওয়ার পরে উনি যখন সব ঘটনা শুনেছেন, শোনার পরে আল্লাহর হাবিবের ব্যাপারে ওয়ারাকা বিন নওফল বললেন, ইনি আর কেউ না, ইনি যিনির কাছে ওহী নিয়ে আসছেন, তুমি যাকে নিয়ে আমার কাছে আসছো মুহাম্মদ, তিনি হলেন আখিরে জামার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। উনি চিনে ফেলেছেন, কারণ তাওরাতে নবীজির কথা আছে না নাই? ইনজিলে আছে না নাই? জাবুরে আছে না নাই? সব কিতাবে ছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর কথা সব কিতাবে ছিল। পূর্বের সমস্ত নবীরা আমার নবী সম্পর্কে জানতেন, পূর্বের সমস্ত পয়গম্বরেরা আমার নবীর সম্পর্কে জানতেন, পূর্বের সমস্ত কিতাবের ভিতরে নবী সম্পর্কে সুস্পষ্টভাবে লেখা ছিল। সুতরাং তিনি বুঝে চিনে ফেলেছেন। বললেন, আপনার কাছে যিনি আসছেন, উনি তো মুসা আলাইহিস সালামের কাছেও আসছিলেন, উনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও আসছিলেন, উনি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সকলের কাছে আসছিলেন, আপনার কাছেও আসছেন, আরো আসবেন। তবে জেনে রাখুন, একটা ভবিষ্যৎবাণী করে দিলেন, ও মুহাম্মদ, আপনার দেশের লোকেরা, আপনার আশেপাশের লোকেরা যখন আপনাকে আপনার বাড়ি থেকে, দেশ থেকে বের করে দিবে, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নওফল থাকি, তাইলে আপনাকে আমি সাহায্য করব। নবী বললেন, আমাকে কি বের করে দিবে? আমার জাতির লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার আপনজনেরা কি আমাকে দেশ থেকে, বাড়ি থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নওফল বললেন, হ্যাঁ, আপনাকে বের করে দিবে, কারণ আপনার পূর্বে যারা এই কিতাবের দাওয়াত দিয়েছে, কাউকে এলাকায় থাকতে দেওয়া হয় নাই, কাউকে বিরোধিতা না করে ছাড়ে নাই, সুতরাং আপনাকেও ছাড়বে। এখনো কি কোরআনের কথা যারা বলে বিরোধিতা আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের কথা যারা বলে, তাদেরকে মামলা দেওয়া হয়, ঘরে ঘুমাতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না, জেল খাটায়। কি বলেন, ঠিক কিনা? অন্যায় অবিচার আমরা দেখেছি, বিশেষ করে বিগত 16 বছর, ঠিক কিনা বলেন? বিগত 16 বছর আমরা দেখেছি কোরআনওয়ালাদের বাড়িতে থাকতে দেওয়া হয়, স্ত্রীকে সময় ঠিক মতো দিতে পারে না, যে যত বেশি কোরআনের দাওয়াত দিয়েছে তাকে তত বেশি জেল খাটায়, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার যে যত বেশি কোরআনের পেছনে মেহনত করেছে, ইসলামী আন্দোলন করেছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে, তাকে তত বেশি কষ্ট দিয়েছে। শুধু কষ্টই দেয় নাই, ফাঁসির মঞ্চে পর্যন্ত তাকে দাঁড়াতে হয়েছে। যিনি 50 বছর পর্যন্ত তাম পৃথিবীতে কোরআনের খেদমত করেছে, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোটি কোটি মানুষ যার
আওয়াজ শুনে হিদায়াত হয়েছে, তাকে পর্যন্ত সুস্থির নিঃশ্বাস ফেলতে দেওয়া হয় নাই, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকে ওনাকে পর্যন্ত হত্যা করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমার কোরআনের কথা যারা বলবে শত্রু তাদের হবেই, কোরআনের বিধান যারা কায়েম করার জন্য চেষ্টা করবে তাদের দুশমন হবে, কিন্তু তাদের সাহায্যকারীকে আরো জোরে বলেন কে সাহায্যকারী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওয়ারাকা বিন নাওফল কথা বলে দিলেন। বলে দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। কিন্তু অল্প দিনের ভেতরেই ওয়ারাকা বিন নাওফল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি এই 5টা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সর্বপ্রথম যে কথাটা আল্লাহ কোরআনের সর্বপ্রথম গোটা কোরআন শরীফ 30 পারা নাযিল করতে যে প্রথম যে কথাটা বলেছেন, সেই কথাটা কি বলেছে? ঈমান আনতে বলছেন, রোজার কথা বলছেন, নামাজের কথা, হজের কথা। সর্বপ্রথম কথাটা ইকরা। ইকরা মানে জোরে বলেন পড়ো। ইলম অর্জন করার জন্য 2টা পদ্ধতি আছে। বলেন কয়টা? ইলম অর্জন করার জন্য 2টা পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতিটা হলো পড়া। 1 নম্বর পদ্ধতি কি? পড়া। এটা হলো প্রথম এবং প্রধান পদ্ধতি। পড়ার মাধ্যমে ইলম অর্জন হয়, জ্ঞান অর্জন করা যায়। দ্বিতীয়টা হলো শোনা। দ্বিতীয়টা কি? এই যে আপনারা আসছেন, আপনারা ইলম অর্জন হচ্ছে, ইলম অর্জন করতে আসছেন, এখানে মাহফিলে আসছেন, আপনারা দলে দলে মাহফিলে যান, দেশের মানুষ দলে দলে মাহফিলে যায়। মাহফিলে কিন্তু যায়, সেখানে পড়ে না, সেখানে শুনে, এটার মাধ্যমে ইলম অর্জন। তাহলে পদ্ধতি কয়টা? আলহামদুলিল্লাহ বলবেন। আমরা বাংলাদেশের মানুষেরা 2টা পদ্ধতি ইলম অর্জন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো তখন লিখিত কোরআন শরীফ প্রথম ছিল না। আল্লাহর হাবিবের কাছ থেকে শুনে শুনে সাহাবায়ে কেরামরা আলেম হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা কি ছোট আলেম না বড় আলেম? আরেকটা কথা প্রথমেই বলে দিই, ইলম অর্জন করার জন্য শুধু বাচ্চা ইলম অর্জন করবে এমনটা না। ইলম অর্জন করার জন্য বয়সের সীমানা নাই, মৃত্যু পর্যন্ত আছে। ঠিক কিনা বলেন? ইলম অর্জন করবে কই পর্যন্ত? এই কথাটা প্রথমে আজকে বলি। আমরা জানি ছোট্ট বাচ্চা হলে 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা শুধু মাদ্রাসায় ভর্তি করাই। এই যে আমার পাশে আমরা যারা আছি, এই কাতারে 4 জন আছে, আমরা ভর্তি হবো? আমরা কি পড়ি? এরকম ভাবে পড়ি নাকি? আচ্ছা দেখে আমরা এখানে যারা আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো, বলুন তো আপনারা দেখি, আপনারা বলেন, আমাদের মতে এই বয়সের তারা রাসূলের কাছে যে মুসলমান হয়েছে কি হয়েছে না? হয়েছে না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বয়স ছিল, আমাদের এই 4 জনের মধ্যে কারো এই বয়স হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে শুনে শুনে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন, ইলম অর্জন করে ফেলেছেন, বড় একজন আলেম হয়েছেন, পণ্ডিত হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় আলেম আসতেন না ছোট আলেম আসতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম আসতেন না ছোট আলেম আসতেন? ওনারা দুজন কি 5 বছরের 7 বছরের ইসলাম এর পড়া পড়ছে? এবার ভালো করে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছু কথা বলবো, কিছু পয়েন্ট আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন যখন, তখন বয়স কত ছিল? 37 বছর বয়স ছিল। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 3 বছরের কম। নবীজির উপরে কোরআন নাযিল হয় 40 বছরে। যখন 40 বছরে নাযিল হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 36 বছর। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা কোরআন শরীফ মুখস্থ ছিল কি ছিল না? আলেম বড় না ছোট? তাইলে 37 বছর বয়স থেকে ইলম অর্জন করা শুরু হয়েছে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছেন কয় বছর বয়সে?
40 বছর বয়সে, ছোট বাচ্চা না বড়? জোরে জোরে বলেন, জোরে বলেন। আমরা 40 বছর বয়সে আর বই পুস্তক হাতে নেই, কোরআন আর হাতে নিতে চাই, শিখার জন্য কি আর কেউ চাই? তাহলে বোঝা গেল শুধু ছোট বাচ্চাই শিখবে না, এইটা শিখার জন্য বয়সের সীমানা নাই। এইটা 30 বছরও শিখা যায়, 25 বছরও শিখা যায়, 40 বছরও শিখা যায়, 50 বছর, 60 বছর, 70 বছর শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? প্রথমেই জানতে চাই, শিখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? কোরআন পড়া শুরু করে দেন। এখানে যারা আছেন সবাই কি কোরআন পড়তে পারেন? পারেন সবাই? কোরআনের অর্থ সবাই পারেন? কোরআন তিলাওয়াতই পারেন? এখন কি এটা থাকতে এভাবেই এভাবেই থাকবে না? এখনো সুযোগ আপনার আছে না নাই? কোরআন পড়া শুরু করে দেন। আজকে হাদিস শরীফের মধ্যে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কোরআন দ্রুত পড়তে পারে না, থেকে থেকে পড়ে। কেমন আছেন এরকম অনেকে? থেকে থেকে পড়ে। এই থেকে থেকে যিনি পড়েন, আল্লাহ তাআলা তার জন্য ডাবল নেক রেখে দিয়েছেন। তিনি যে চেষ্টা করছেন এই জন্য, একটা হলো পড়ছে এই জন্য, আর একটা হলো চেষ্টা যে করছে এই জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার মর্যাদা বাড়ছে না কমছে? মর্যাদা বেড়ে গেছে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি আজকে নিয়ত করে যান, কোরআন আগামী কালকে থেকে কোরআন পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। বলেন যারা যারা পারেন না, আমি এখানে হাত উঠালে শরম পাবেন, দরকার নেই, দরকার নেই। আপনি একটা নুরানি কায়দা কিনে আনেন, কালকে একটা নুরানি কায়দা কিনে আনেন, আপনি পড়া শুরু করে দেন। আলিফ বা তা এবার পড়তে শুরু করেন। একটা উদাহরণ দেব, ছোট্ট একটা উদাহরণ দেব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন লোকের বয়স হয়েছে 100 বছর। বলেন কত? ছোট না বড়? বড় মানুষ। জীবনে ভালো কাজ করে নাই, শুধু গুনার কাজ করেছে। হঠাৎ করে মনে পড়লো, আমি যেই পরিমাণ গুনার কাজ করেছি, আল্লাহ যদি আমাকে মাফ না করে, মাফ পাওয়ার আর কোনো সুযোগ নাই। কিছুই তো আমি পারি না, ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না। এক কাজ করি, ইসলাম শিখার জন্য, বুঝার জন্য আমি যাই যুগের শ্রেষ্ঠ আলেম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে চলে গেলেন। যে বললেন, হুজুর আমি কিচ্ছু পারি না, ইসলাম সম্পর্কে কিছুই আমি জানি না, আমাকে একটু ইসলাম সম্পর্কে শিক্ষা দেন, আমি পড়তে আসছি। উনি একটা কায়দা দিলেন। আমাদের দেশের ছোট বাচ্চারা কায়দা পড়ে না? বয়স কত? বলেন বলেন, কত বয়স? 100 বছর বয়স। একটা কায়দা দিয়ে বললেন পড়তে থাকো। কি পড়তে দিলেন? আলিফ বা তা। পড়েন তো আপনারা। সারাদিন লাগিয়ে 3টা অক্ষর মুখস্থ করেছেন। 3টা অক্ষর মুখস্থ করার পরে বিকেল যখন হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়েছে। অক্ষর মুখস্থ হলো কয়টা? 3টা অক্ষর মুখস্থ হয়েছে, বাড়িতে চলে গেছে। আল্লাহর ইচ্ছা হয়েছে আর তাকে দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না। রাত যখন গভীর হলো, মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হওয়ার পরে রূহটা তার বের করে নিয়ে গেছে। যখন তার রূহ বের হয়ে গেল, মরে গেল, চতুর্দিকে খবর পৌঁছে গেল অমুক মারা গেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারেও খবর পৌঁছে গেল। সকাল হলো, জানাজার সময় নির্ধারণ করা হলো। এলাকার মানুষেরা জানাজা পড়তে আসছে, কিছু না কিছু মানুষ তো আসবেই। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজা পড়ার জন্য আসছেন। জানাজা পড়লেন, পড়ার পরে চলে গেলেন। তাকে দাফন করা হলো। যখন দাফন করা হলো, কবরের ভিতরে যখন তাকে দেওয়া হলো, দেওয়া হওয়ার পরে এবার একটু আগে আমার আগে আলোচনা করে গেছেন, তিনি তো বলেছেন কবরে 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। প্রশ্ন তো 3টা করা হবে। তার কবরের ভিতরে ফেরেশতা এসে প্রশ্ন করলেন, মান রাব্বুক। সেই ব্যক্তি কিছুই জানে না, কিছুই পারে না, পারে মাত্র কয়টা হরফ? সবাই বলেন কয়টা হরফ?
তাকে জিজ্ঞেস করছে মার রাব্বুক, সে বলে আলিফ, হয়েছে উত্তর। এরপরে বলে ওমা দীনুক, তোমার দিন কি, সে বলে বা, হয়েছে। 3 নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুক, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে অথবা তোমার নবী কে ছিল? উত্তর দিল তা। আপনারা বলেন একটা উত্তর হয়েছে কিনা? জবাব তো একটাও হলো না। এবার ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, বলে কি, প্রশ্ন করে কি আর জবাব দেয় কি? প্রশ্নের সাথে জবাবের কোনো মিল নাই। যতবারই প্রশ্ন করে উত্তর একটাই দেয়, বারবার প্রশ্ন করে উত্তর একটাই দেয়। আল্লাহকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা, আল্লাহ কি এমন আজব কারবার, এরকম তো আর কোনদিন দেখি নাই। আমরা প্রশ্ন করি একটা, উত্তর দেয় আরেকটা। কি উত্তর দেয়? প্রশ্ন করলে উত্তর দেয় আলিফ, বা, তা। এগুলি কেমন উত্তর বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা চলে আসো আমার এ বান্দার কবর থেকে। আমার বান্দা তাওবা করার নিয়তে, জীবনের গুনাহ মাফ পাওয়ার নিয়তে, ইলম শিক্ষা করার জন্য, দ্বীন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য আমার বান্দার কাছে, আমার বন্ধুর কাছে গিয়েছিল। যাওয়ার পরে সেখানেতে সারাদিন লাগিয়ে 3টা অক্ষর মুখস্থ করে আসছে। আর কিছু সে জানে না। তাকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। যেহেতু তওবা করেছে, জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য গিয়েছে, ইসলাম শিখার জন্য গিয়েছে, তালিবুল ইলম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, তালিবুল ইলম হয়ে গিয়েছে। আমার বান্দাকে মাফ করে দিলাম, তার জবাব আর লাগবে না, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বয়স না কত হয়েছিল? এখন আপনাদের এখানে কারোর বয়স শেষ হয়েছে নাকি? শিখার সময় আছে না নাই? পারবেন তো শিখছি। আজকে কি ওয়াজ বাড়িতে যাবে নাকি? আগামীকাল কি ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, আপনি একটা কায়দা কিনবেন, নুরানি কায়দা কিনবেন, আলিফ বা তা শিখা শুরু করে দেন। যতটুকু আল্লাহ তৌফিক দান করে দেয়, মৃত্যুর আগ পর্যন্ত শিখবেন। নিয়ত করতে পারলেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুতরাং আসুন দেখি, আল্লাহ তাআলা প্রথম কথা যেটা বলেছেন সেটা হলো ইকরা, পড়ো। আল্লাহ বলছেন পড়ার জন্য। কবি পড়বে কোন পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুনিয়াতে 2 রকমের পড়া আছে, আমাদের দেশেও 2 রকমের পড়া আছে না নাই? 2 রকমের পড়া আছে। মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে অল্প সময় আমাকে সাহায্য করেন, আমি যেন অল্প সময় আপনাদেরকে কিছু মেসেজ শোনাতে পারি। দুনিয়াতে 2 রকমের ইলম আছে, আমাদের দেশেও 2 রকমের ইলম আছে। একটা ইলম দ্বারা শুধু কেবল দুনিয়ায় উপকার হয়, আখিরাতে উপকার হয় না। বুঝেন আপনারা? আখিরাতে উপকার হয় না। আপনি অঙ্ক পড়েছেন, স্কুলে পড়ে অঙ্ক পড়েছেন, ইংরেজি কবিতা পড়েছেন, গল্প পড়েছেন, বিভিন্ন কিছু পড়েছেন। এই যে জিনিসগুলি পড়েছেন, আখিরাতের কোনো উপকার হবে? এইটা হলো দুনিয়াবি শুধু শিক্ষা। আরেকটা হলো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা। ওই শিক্ষা দিয়ে শুধু আখিরাতের নয়, প্রথমে দুনিয়ার কল্যাণ, তারপরে আখিরাতের কল্যাণ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে কি শুধু পরকাল? দুনিয়া আছে না নেই? দুনিয়াও আছে। আমরা যে কোরআন শিখেছি, সব জেনে যাচ্ছি, মাশাআল্লাহ। প্রতিদিন তো দ্বীনের কথা বলি, আলহামদুলিল্লাহ। দ্বীনের কথা বলার পরে আমাদের জন্য হাদিয়া আছে না নাই? সম্মান করেন কি করেন না? যে খাবার দিলেন, কত রকমের খাবার, দেখলে তো মানুষের হিংসা লাগার কথা। হুজুর এত খানা খাওয়ায় কারা? কি বলেন ঠিক কি না? মুরগিও দেয়, গরুও দেয়, মাছও দেয়, সবজিও দেয়, সব দেয়, বাদ নাই, সব দেয়। আর কি খাইবেন? এরপরে আবার জিজ্ঞেস করে আর কিছু খাইবেন? আল্লাহু আকবার বলবেন না? কি জন্য এটা? শুধু কেবল কোরআনের শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যারা পড়ে, কেউ তো খারাপ খায় না, তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা কে করে? কারণ তারা তো কোরআন শিখতে আসছে, মেহমান হয়ে গেছে। আল্লাহ, আল্লাহর মেহমান দেখি আল্লাহ খারাপ খাওয়াইব না ভালো খাওয়াইব? মিয়া সাহেব,
আসুন দেখি দুনিয়ার শিক্ষা একটা, আরেকটা হলো দুনিয়া এবং আখিরাতের শিক্ষা। যারা ইসলাম শিখেছে, যারা কোরআন শিখেছে, যারা দ্বীন শিখেছে, তারা কেউ অভাবে নাই। আপনি মসজিদের ইমামের বেতন কম দিতে পারেন, মাদ্রাসার হুজুরের বেতন কম দিতে পারেন, কিন্তু বরকত বাড়ায়া দেয় কে? 50,000 টাকা বেতন পাইয়া সেটাও মাসের 20 তারিখ পার হয়ে যাওয়ার পরে টাকা, কি বলেন ঠিক কিনা? আর হুজুরের বেতন, আপনাদের মসজিদের ইমামের বেতন দেন কত? 10,000। আমি তো বলছিলাম 10,000 টাকা দেন, 5,000, 6,000, 7,000, 10,000, তাই না? এরকম দেন। এরপরে ওখান 3 মাসের বাকি হুজুর উঠাইতে পারি না, এই জন্য দিতারি না। এরকম আপনাদের এলাকায় নাই, আছে নাকি? বক্তব্যের এই যে নুরানি মাদ্রাসার শিক্ষকের বেতন কত দেন? হ্যাঁ, অল্প না? অল্প দেন না নাকি বেশি দেন? 50,000 দেন, 40-50,000 দেন? দেন না তো। কিন্তু 40-50,000 টাকা যিনি বেতন পাইলো, উনিরা নিজেদের সংসার চালাইয়া, ছেলে মেয়ের পড়ালেখার খরচ দিয়া, সবকিছু খরচ দিয়েছিল। 20 তারিখের পরে আর টাকা ধার করা লাগে কি লাগে না? কথা কোন না, লাগে না? কিন্তু হুজুরকে ধার করে 5,000, 7,000, 10,000 টাকা বেতন দেন, ধার করে। নুরানি মাদ্রাসার শিক্ষককে ধার করে। বলেন এই ব্যক্তিকে কে সাহায্য করে? মাশাআল্লাহ, যে 50,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পাওয়ার পরও, 50,000 টাকা বেতন পাওয়ার পরও প্যান্ট যে 4 বছর 5 বছর আগে দুটা বানাইছিল, এই পুরান হইতে হইতে এমন পুরান হচ্ছে আর কাবিল নাই, এটাই পড়ে। নতুন একটা প্যান্ট বানানোর টাকা হয় না নাকি? ভুল বললাম? শার্ট একটা পুরান হইতে হইতে কত পুরান হয়েছে, নতুন শার্ট বানাবে শুধু। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, 8,000, 10,000, 6,000 টাকা বেতন দেন ইমাম সাহেবকে। ইমাম সাহেবের 10 সেট পাঞ্জাবি পাবেন। আল্লাহু আকবার বলেন। নতুন নতুন পাঞ্জাবি পাইছে। আর পরে তো পরে সব সময় ইস্ত্রি দেওয়া কাপড়। কথা বলেন ঠিক কিনা? হিংসা লাগে না? একটু হিংসা করি। এখানে হিংসা করা যায়? এই হিংসা করে কি করবে? হিংসা করে আপনার ছেলেটাকে আলেম বানানোর চেষ্টা করবে। আমাদের দেশের মানুষেরা আগে বলতো আলেমরা ভাত পায় না। আমি বলছি আলেমরা ভাত খায় না। ঠিক কিনা? আলেমরা ভাত খায় না। তাদের রিজকির ব্যবস্থা কে করেন? আল্লাহু আকবার বলেন। মাদ্রাসা পড়াতে যে ভয় পায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে চায়, আমার ছেলেটা স্কুলে দিছি, ভালো রেজাল্ট করছে, বড় চাকরি করবে। আয় হায়, বিএ পাস করার পরে, এমএ পাস করার পরে বাড়িতে বসে বসে মোবাইল টিপে। কথা কয় না কা? চাকরি কই? বাবা মা মাথা খারাপ হয়ে গেছে, এখন ছেলেকে পকেট খরচ দিতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনার এলাকার এই ছেলেটা যে ওয়াজ করলো, ভালো লাগছে না খারাপ লাগছে? সারা দেশে ওয়াজ করে, আলহামদুলিল্লাহ। বাবা টাকা দেওয়া লাগবে? বাবাকে দিতে পারবে না? মাশাআল্লাহ, দিতে পারবে। একটা ছেলে মাদ্রাসায় পড়লে শুধু কোরআন পড়েছে, শুধু কি পড়েছে? কোরআন পড়েছে। কোরআনের এত বরকত, শুধু কোরআন শিখেছে, হাফেজ হয়েছে। আপনাদের একটা ছেলে এখানে হাফেজ হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে পাঠিয়ে দেওয়া একটা ছেলে হাফেজ হয়েছে, কারি হয়েছে, কোরআনটা সহি করে পড়তে পারে। তার পেছনে রাখেন না সামনে রাখেন? কোথায়? মসজিদে। বলেন বলেন, কোথায়? মসজিদে। তার কাজ আগে মঞ্চ তৈরি হয়েছে, এমপি আসবে, মন্ত্রী আসবে। এখন কারি সাহেবের দরকার আগে। কথা কোন ঠিক কিনা? হাফেজ সাহেবের দরকার আগে। সর্বপ্রথম মাইকের সামনে দাঁড়াবে যে সে হাফেজ, সে কারি সাহেব। কথা কি বুঝিতে পারতেছি? আল্লাহু আকবার বলুন। তাইলে কোরআন শিখলে দাম বেশি না কম? শিখাবেন, সন্তানদেরকে শিখাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসুন দেখি, আমি আপনাদের কাছে এই কোরআন শিখা ফজিলত সম্পর্কে কিছু কথা বলে দিই, জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে কিছু কথা বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। বলো, যে জানলো আর যে জানলো না কোনদিনকে সমান হয়? যে পড়লো আর যে পড়লো না কোনদিনকে সমান হয়?
আমাদের দেশে এই প্রবণতাটা আবার শুরু হয়ে গেছে। ছেলেরা একটু লেখাপড়া করতে গেলি এরপরে আর লেখাপড়া করে, মা বাবা তাকে বিভিন্ন কাজে ঢুকায় দেয়। লেখাপড়া শেষ করার পরে কাজে ঢুকান, লেখাপড়া শেষ করার পরে তাকে কাজ দেন, তার দাম বাড়াই দেবে কে? লেখাপড়া করান, নুরানি মাদ্রাসা পড়ান, হেফজখানায় পড়ান, আলিয়া মাদ্রাসা পড়ান, কওমি মাদ্রাসা পড়ান, তাকে আলেম বানান, দেখবেন কোনদিন অর্থের অভাব হবে। যে জানে আর যে জানে না কোনো সমান হয় না। যারা লেখাপড়া করে তাদের দাম বাড়ায় দেখে। একটা কথাই বলতো আগেকার দিনের মানুষের, এই কথা এখন বলে না মানুষ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করলে তার দাম বাড়ে। বিদেশ যাক, অসুবিধা কি? লেখাপড়া করে যাক। সে ব্যবসা করো, অসুবিধা কি? সে লেখাপড়া করে করো। সুতরাং লেখাপড়ার দিকে এগিয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যাদেরকে ইলম দেওয়া হলো, যাদের কোরআন অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হলো, ইসলামের বিধান ঢুকিয়ে দেওয়া হলো, যারা ইসলাম সম্পর্কে জানলেন, যারা ইসলাম সম্পর্কে বুঝলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সাধারণ মানুষের উপরে উঠায়া দেয়, তাদের দাম বাড়িয়ে দেয়, তাদের সম্মান বাড়িয়ে দেয়। সহিহ বুখারী শরীফের ৭১ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? যার কল্যাণ চায় তাকেই দ্বীনের জ্ঞান দান করে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে না তার কপালে কল্যাণ নাই। দুঃখের বিষয়, এখানে দুঃখের বিষয়, আমরা ইসলাম সম্পর্কে জানতে চেষ্টাও করি না। ঠিক কিনা বলেন? আমার কলিজার টুকরা যুবকরা, তরুণরা, দ্বীন শিখো, ইসলাম শিখো, কোরআন শিখো, ইসলামী মাসালা শিখো, দামি হয়ে যাবে। অর্থ দিয়ে দামি হবা? ভালো একটা মোটরসাইকেল নিয়ে এসে ঘুঘু করে দৌড়েলে দামি হতে পারবা? কদিন পরে লাশ হয়ে বাড়িতে আসবে। হয় কি হয় না? হয় কি হয় না? দৌড়দৌড়ি করতেছ, একদিন লাশ হয়ে যাবে। সীমার ভিতরে চলো, হিসাবের ভিতরে চলো, লাভবান হতে পারবা। ইসলাম শিখো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, লাভবান হতে পারবা। কথা বলে ঠিক কিনা? দুঃখের বিষয়, কোরআন পড়া তো বন্ধ হয়ে গেছে, শুধু কেবল মাদ্রাসাগুলিতে আছে। এই মাদ্রাসাগুলি যদি না থাকতো, এই দেশ থেকে কোরআন পড়া একবারে বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? কয়জনের ঘরে কোরআন পড়ছেন আজকে সকালে? আজকে বছরের শেষ দিন, 24 সালের শেষ দিন পড়ছেন। আজকে শেষ দিনে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। দরকার ছিল কিনা? বলেন বলেন, দরকার ছিল কিনা? চেষ্টাও তো করলেন। নিচে পারেন না, নিজের ছেলেকেও তো শেখান না। নিচে জানাজা পড়তে যান, সেখানে যে কি বলেন, ইমামের যে নামাজ আমারও সেই নামাজ। আপনাদের এলাকায় এরকম নাই মনে হয়? আসেনি? আপনি যেমন পড়লেন না, আপনার ছেলেটাকেও এমনই বানাই। কি বলেন, আপনাদের এলাকায় আসেনি এরকম? এখন আপনি কি বলেছেন? আপনার মায়ের জানাজায়, আপনার বাবার জানাজায় দাঁড়িয়ে আপনি কি বললেন? ইমামের সেই নামাজ আমারও সেই নামাজ। দুঃখের বিষয়, আপনার মাকে কবরে দিবেন, আপনার বাবাকে কবরে দিবেন, দোয়াটাও করতে পারলেন, দরুদটাও পড়তে পারলেন, একটু দোয়া করতে পারলেন, বদনসিব। এরপরে আবার কি, আপনার ছেলেটা, আপনার মেয়েটা এটা পারে কিনা সেটাও জিজ্ঞেস করলেন না। আপনি জ্ঞানী মানুষ, আপনি কি ভালো মানুষ হতে পেরেছেন? হওয়া দরকার ছিল কিনা বলুন তো? আসুন দেখি। এখন হিংসা হওয়া দরকার না,
এই যে ছেলেটা আপনাদের সামনে ওয়াজ করে গেল, মুফতি আব্দুর রহমান জাবেরি, এটাই তো মুফতি আব্দুর রহমান জাবেরি, সে কি আপনার মতো এমন বাবার ছেলে না? তার মায়ের মতো মা কি এরকম এলাকায় আর নাই? কি বলেন, আছে কিনা? এই যে আব্দুর রহমান জাবেরি আলোচনা করে গেল, তার মতো আপনার ছেলেটা হোক, আপনার নাতিটা হোক, মন চায় কিনা বলেন, মন চায় কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব। উম্মত আমার শোনো, হিংসা করো না। হিংসা মানুষের নেকগুলিকে এভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠগুলিকে খেয়ে ফেলে। লাকড়িগুলিকে আগুনে পোড়ায় খেয়ে ফেলে না? হাজার হাজার মন লাকড়ি এই যে মৃৎগুলির মধ্যে দিচ্ছে, হাজার হাজার মন লাকড়ি সব খেয়ে শেষ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিংসা পরিত্যাগ করো, কেননা হিংসা এমন একটা জিনিস, আগুন যেভাবে কাঠগুলিকে খেয়ে ফেলে, তোমার নামাজের ইবাদত, রোজার ইবাদত, জিকিরের ইবাদত, হজের ইবাদত, যত প্রকারের ইবাদত আছে সবগুলো ইবাদতকে তোমার হিংসায় খেয়ে শেষ করে ফেলে। তোমার ভাই বিল্ডিং করেছে, তোমার ভাইয়ের ছেলেরা বিদেশ গিয়েছে, তোমার ভাইরা জমিন কিনে, তুমি পারো না, হিংসা করো, তুমি ধ্বংস হয়ে গেলা, তোমার সব বিনাশ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন হিংসাকে পরিত্যাগ করো। কিন্তু বুখারী শরীফের ৭৩ নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জায়গায় হিংসা করা যায়, বরং শুধু যায় না, এই হিংসা করলে গুনাহ তো হবেই না, বরং সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় জায়গায় হিংসা করা যায় জানতে ইচ্ছা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসমাইন, দুই জায়গা ছাড়া আর অন্য কোন জায়গায় হিংসা করা যায় না। এক নাম্বার হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহ নবী বলছেন, একজনকে আল্লাহ মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সে টাকা পাইয়ে মসজিদ বানায়, সে টাকা পাইয়ে মাদ্রাসা বানায়, সে টাকা পাইয়া মানুষের সেবা করে, রোগীর সেবা করে, সে টাকা পাইয়া মানুষ গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। তুমি পারো না, তুমি হিংসা করো আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার যদি টাকা হতো আমিও মসজিদে দিতাম, আমিও মাদ্রাসায় দিতাম, আমিও গরিব দুঃখীর পাশে দাঁড়াতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হিংসা করলে তোমার আমলনামায় সওয়াব হবে। একটু সামনের দিকে আগান না, তারা একটু বসতে দেন, একটু আগান, বাকিটা আমি পড়ে বলছি, একটু আগান, একটু সামনের দিকে আগান। আর আপনারা যারা দাঁড়িয়েছেন, এই যুবকরা তোমরা যারা দাঁড়িয়েছো, ফাঁকে ফাঁকে এসে বসে যাও। তোমরা সবাই একসঙ্গে বসতে হবে বিষয়টা তো এমন না, তোমরা যে যেখানে জায়গা পড়ো সেখানে বসে পড়ে, যে খালি খালি আছে কিছু কিছু আসো, ভিতর দিকে আসো, সাইডে আসো, আসে ভিতর পড়ে, যে যেখানে জায়গা পড়ো বসে। মাশাআল্লাহ। যে বলছিলাম, তাহলে এক নাম্বারটা কি? একজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই সম্পদগুলি কি করে, এই পয়সাগুলি কি করে? আল্লাহর পথে ব্যয় করে, দ্বীনের জন্য ব্যয় করে। আপনি হিংসা করেন, আল্লাহ যদি আপনাকে দেয়, আপনিও এরকম ভাবে ব্যয় করেন, সওয়াব হবে না গুনাহ হবে? জোরে জোরে বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? এই হিংসা করা জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আরেকজন ব্যক্তিকে আল্লাহ আলেম বানিয়েছেন। আব্দুর রহমান জাবিরিকে আল্লাহ তাআলা আলেম বানালেন। আপনার মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ আলেম বানিয়েছেন। এই মাদ্রাসার হুজুরকে আল্লাহ তাআলা আলেম বানিয়েছেন। ওই আলেম ব্যক্তি তার ইলম দ্বারা বিচার ও ফয়সালা করে, ওই ইলম দ্বারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে।
পাশাপাশি ওই আলেমগুলি মানুষকে শিক্ষা দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে এলেমের শিক্ষা দেয়। আল্লাহর হাবিব বলেন, তুমি এরকম হিংসা করো, তোমাকেও যদি এমন এলেম দেয় তুমিও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা, এলেম দিয়া তুমি বিচার আচার করবা, ওই এলেম মানুষের কাছে শিক্ষা দিবা, আল্লাহ পাক তোমাকেও দামি বানায়া দিবে। তাহলে এলেমের ব্যাপারে হিংসা করা জায়েজ না না জায়েজ? জায়েজ। সম্পদের ব্যাপারে হিংসা করা জায়েজ যদি আপনার নিয়তটা ভালো থাকে। এলেমের ব্যাপারে হিংসা করা জায়েজ যদি আপনার নিয়তটা ভালো থাকে। হিংসা করে একটু করে হিংসা করে আপনার ছেলেটাকে মাদ্রাসা ভর্তি করে দেন, হিংসা করে আপনার হাতে কিছু টাকা হলে আল্লাহর প্রতি দান করেন, লাভ না লস? এখন এলেম অর্জন করতে গেছে। আরেকটা হাদিস শুনে আপনাদের, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়তে আসে না? আপনারা কি পড়তে যান? একটু আগে কিন্তু বলেছিলাম এলেম শিক্ষার মাধ্যম কয়টা? সবাই বলেন তো। দুইটা। একটা হলো মাদ্রাসায় যেয়ে পড়া, শিক্ষকের যে পড়া, বই পুস্তক দেখে কিতাবপত্র দেখে পড়া। আর একটা হলো কি, এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এলেম হচ্ছে না? হাদিস শুনতেছেন না? এখন আসুন দেখি, আপনারা যে শিখতে আসলেন, বাড়ি থেকে আসলেন, রওনা হয়ে আসলেন, আপনাদের দাম বেশি না কম জানতে ইচ্ছে করে? আপনাদের দাম মর্যাদা কিরকম এটা জানতে ইচ্ছে করে? খুব মনোযোগ দিয়ে শুনুন। একটু ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না তো আপনারা? খুব দামি কিছু কথা আপনাদেরকে শুনিয়েছে। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল, যেমন আজকে কুসুমপুরের মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, যার যতই বয়স হোক না কেন দ্বীনি ইলম শিখার জন্য, ইসলামের বিশেষ বিষয়গুলি জানার জন্য যখন রওনা হয়ে আপনারা আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের যে হাঁটার যে রাস্তাটা আছে, কেউ পাকা রাস্তা দিয়ে হেঁটেছেন, কেউ কাঁচা রাস্তা দিয়ে হেঁটেছেন, ঠিক কিনা বলেন? কেউ জমিনের আইল দিয়ে হেঁটেছেন। এই যে হেঁটে হেঁটে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি বাড়িতে পৌঁছা পর্যন্ত যতটুকু রাস্তা হাঁটলেন, ওই রাস্তাটা আল্লাহ পাকের কাছে দুনিয়ার রাস্তা না, আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য এই রাস্তাটাকে জান্নাতের রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তা বানায় দিয়েছে। এবার আসুন দেখি আরেকটা হাদিস গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস, একই হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আপনারা যারা দ্বীনি ইলম শিখার জন্য এখানে আসলেন, মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় যায়, আপনারা যখন ওয়াজের মাহফিলে যান, তখন আপনাদের রাস্তাটাকে আল্লাহ পাক দুনিয়ার রাস্তা রাখে না, এটাকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা বানিয়ে দেয়। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, আপনি যখন আসলেন, এখানে যে আপনি আসছেন, আসার সময় আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? আপনি মাহফিলে আসবেন, ছাত্ররা মাদ্রাসায় যাবে, দ্বীনি প্রতিষ্ঠানে যাবে, যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তার মর্যাদা, তার দাম, তার যে ইজ্জত, এই ইজ্জতের কথা ফেরেশতারা জানে। জানার কারণে আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার এই মানুষগুলি দ্বীনি ইলম শিখার জন্য যাচ্ছে, কোরআন বোঝার জন্য যাচ্ছে, কোরআন পড়ার জন্য যাচ্ছে, তোমার দরবারে একটা ফরিয়াদ। আল্লাহ বলেন, কি ফরিয়াদ আমার কাছে? ফেরেশতারা বলেন, আমাদেরকে অনুমতি দেন, এই মানুষগুলি যে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাওয়ার সময় আমরা তাদের একটা খিদমত করব। সুবহানাল্লাহ।
কে খেদমত করবে? ফেরেশতারা। মনোযোগ আছে তো? কে খেদমত করবে? ফেরেশতারা খেদমত করবে। কথাগুলি ভালো করে শুনুন এবং বুঝুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা কি খেদমত করতে চায়? আপনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এটার প্রমাণ করার জন্য ফেরেশতারা বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিদাল লিতালিবিল ইলমি। এই তালিবুল ইলমগুলি যখন মাহফিলে গেল, আল্লাহর ফেরেশতারা তখন যে নূরের ফেরেশতাগুলি আছে, প্রত্যেকটা ফেরেশতার পাখা আছে। পাখা বুঝেন? পাখির পাখা আছে না? ডানা আছে, পাখা আছে। ওই ফেরেশতাগুলি আপনার জন্য চলে আসে। আপনি যখন কদম ফালান, আপনি যখন পা ফালান, আপনার পাটা মাটিতে পড়ার আগে আগে আপনার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখাগুলি বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ ভালো হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনার দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের খেদমত করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা নিজের পাখাগুলি আপনার পায়ের নিচে বিছায় দেয়। বাবা গো, বুঝলেন না আপনার দাম কত বেশি? ওয়াজগুলি মনে রাখা দরকার, বুঝা দরকার। আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আপনি ইলম অর্জন করতে আসছেন, কোরআন শোনার জন্য আসছেন। আপনার ছেলেটাকে মাদ্রাসায় পাঠান, আপনার মেয়েটাকে মাদ্রাসায় পাঠান। আপনার ছেলেটার জন্য, আপনার মেয়েটার জন্য নিজে পাগুলি যেন মাটিতে না পড়ে, এজন্য আল্লাহর ফেরেশতারা নিজেদের নূরের পাখাগুলি বিছায়া দেয় ইজ্জত করে।